আপনি মল্লিকার বিয়ের কথা ভাবলেন কি করে কেদার বাবু? এমন এমন ভাবাও যে। না ভাবার তো কোনো কারণ দেখি না ভায়া। অবশ্যই এই ভাবনার কৃতিত্বখানা আমি বা কেন নেব? যিনি ভেবেছেন তিনি মল্লিকাকে বড় ভালোবাসেন ভায়া, তার ব্যথাখানা তিনি যেমনটি বুঝেছেন, বোধ করি বাপ হয়ে তুমিও তেমন বোঝো। এই বাড়িতে একমাত্র তিনি এমন দুঃসাহসী ভাবনা ভাবতে পারেন এই বাড়ির চার দেওয়ালের মধ্যে বসে। মেজো বউ ধরেছ ঠিক ভায়া, তবে বুঝেছ বউ। কেদার বাবু, আমি মেজো বউর কাছে চিরঋণী হয়ে থাকবো, কিন্তু এমন ভাবনা যদি তার এসে থাকে, না 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 কেদার বাবু, এমন ভাবনার ঠাঁই এ বাড়িতে নেই। ভেবেছিলাম তোমার যদি আপত্তি না থাকে তাইলে কাজ খানিক এগোবো। তা আপত্তি যখন আছে তখন মুলতবি থাক। তবে একখানা কথা ভায়া, যা ভাববে ওই মেয়েটার দিক থেকে ভেবো। না বুঝিনি, রাজি করাতে পারলাম না কুসুম ভায়াকে। এই সংস্কার, ভয়, লোকনিন্দে, এগুলো এমন শক্ত করে বেঁধে রেখেছে আমাদের, কিনে এক ঝটকায় তা কাটার নয় গো। এই যাত্রা সফল হলো না গো। তবে ভাইয়া একখানা কথা, যা ভাববে ওই মেয়েটার দিক থেকে ভেবো, আর তোমার মনের ভয়খানাকে একটু ছুটি দিয়ে ভেবো। কে কি বলবে, কে কি ভাববে, তা নিয়ে সারা জীবন ভাবা যাবে খুব, কিন্তু এই সময়খানা পেরিয়ে গেলে আর ফিরে আসবে না ভায়া। কি ব্যাপার বলো তো, রাত দুপুরে ডেকে আনলে কেন? কটা কথা ছিল, ঘরে সে কথাগুলো বলা যেত না? তোমাকে একখানা কথা দিতে হবে। আমি যা কইব তুমি খানিক শান্ত হয়ে শুনবে, সবটা শুনবে, একটু বুঝবে। কি ব্যাপার বলো তুমি যাবো, তুমি আবার নতুন করে কি ঝামেলা পাকাচ্ছ? হ্যাঁ, খবরের কাগজখানা পড়তে গিয়ে শিলাতে হঠাৎ একখানা লেখায় চোখ আটকে গেল। নিচের কোণের দিকে লেখা, বয়স 27, ব্রাহ্মণ, পেশায় শিক্ষক। জানো বড় বউ, আজ সুশীলার কেদার বাবু কি কথা বলতে এসেছিলেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওদেরকে চিঠি লিখে ফেললে? নইলে কথায় গই কি করে? কি করে আমাকে না জানিয়ে, একটা চেনা নেই জানা নেই উটকো লোককে তুমি চিঠি দিয়ে দিলে? তোমাকে জানালে লিখতে তুমি চিঠি? এগুতে কথা নিকুচি করছে তোমার কথা। একটা ঘরের বউ হয়ে একটা বাইরের পুরুষ মানুষকে পত্র দিয়ে দিলে। দোহাই তোমার, এখন তুমি মেজ বউয়ের পর পুরুষে আসক্তির কথা টেনো না। যাকে সে চিঠি লেখা তিনি জানেন না সে চিঠি আমার লেখা, অন্য নামে সে চিঠি দিয়েছি। হঠাৎ মল্লিকাকে নিয়ে খেপলে কেন? নিজের মেয়ের বিয়ে হয়ে গেল, দুটো দিন তো হাত পা ছড়িয়ে থাকতে পারতে, তা নয়? তেমনটা যে মেজ বউয়ের ধাতে সায় না। এই বাজে বকো না। হিন্দু ঘরের মেয়ে, সে আবার বিধবা, তারপর বিয়ে দিচ্ছে, এই কথা তো কানে শোনাও পাপ। তবে তো সে পাপ তোমার হয়েই গেল। এই মেজো বউ, একদম বাজে কথা বলবে না। আমি এসব তোমাকে একদম করতে দেবো না, আর এই বাড়িতে এইসব অশরীর চলবে না। আর তোমার কাছে যে সাহায্য পাবো ভেবেছিলাম, কাজে পাবো না কেউ জানলো। তুমি ঘরে যাও। ও, আমাকে যা জানাবার জানানো হয়ে গেল, আর সব মিটে গেল। আর কি করব? মেজো বউ, আমি কিন্তু তোমায় বলছি, তোমার মাথা থেকে এসব বদ খেয়াল তাড়াও। সে যে তাড়াবার নয় এ তুমি বেশ জানো।